আমার খাইছি দে এটা 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 কিনে পাওয়া যাবে না টাকা দিয়ে? পার্বত্য চট্টগ্রাম বান্দরবন বাংলাদেশের 3টি জেলার অন্যতম একটি। এখানে বিশাল বিশাল পাহাড়ের সমাহার। সুদূর এই পাহাড়ের দিকে তাকালে মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে গেল। যতদূর চোখ যায় সুন্দর এই মনোমুগ্ধকর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। পরনটা যেন জুড়ে যায়। মনে হয় এই পাহাড়ের বুকে উপরে উঠে মেঘের সাথে মিশে যায়। আমার খাইছি দে এটা 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 কিনে পাওয়া যাবে না টাকা দিয়ে? না। তোমরা কি এটা বানাইছো? খালি তো নাই খাইছি ঠিক আছে তো হানছি। কত নিব? কত টাকা? 100 টাকা 100? 100 টাকা আল্লাহ রে, 100 টাকা? কম না ঠিক আছে মামা, ভালো থেকো। হ্যাঁ, তোমার গ্রাম কিন্তু এটা এই গ্রামে পাড়া? ঠিক আছে বন্ধুরা, এক মামার সাথে কথা হইল, সে খুবই ভালো। দেখছেন পাহাড়িদের কি ব্যবহার, তারা কথা বলে শুনে ইনশাল্লাহ। শুধু একটাই পরিচয়, মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। মানুষের জন্যই একটা ভালো সংবাদ যে মানুষকে কখনো খারাপভাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। আমরা এই এলাকায় আসলাম, দেখলাম, ঘুরলাম এবং মানুষের সাথে কথাবার্তা বললাম। খুবই ভালো লাগলো। এলাকাটা খুবই ভালো। এটা ব্রিজ এই পাহাড়ের ভিতরে রয়েছে। পাশে দুটো ঝিরি বয়ে গেছে। সামনে একটা আসল ঝিরি আছে, পানি, ওই ঝিরিতে পানি রয়েছে। এই পাহাড়ের একটাই কষ্ট যে এখানে পানি পাওয়া যায় না, খুব কম। তারা বড় বড় পাহাড়ের উপরে তাদের ঘর বাড়ি পাহাড়ের উপরে, এরা কষ্ট করে নিচে নেমে পানি আনতে হয়। এটা খুবই একটা কষ্টের বিষয়। আমরা যে ভ্রমণে আইলাম, দেখলাম বড় বড় পাহাড় উঠতে খুবই কষ্ট লাগে আর কি। আমরা যে কিভাবে উঠলাম এত কষ্ট করে, তারা যে কিভাবে চলে, এটা তার মধ্যে পার্থক্য বোঝা যায় যে কত কষ্ট করে তারা জীবনযাপন করে। তাদের কষ্টের পরিণাম ব্যাখ্যা করতে গেলে খুবই কষ্টের মধ্যে রয়ে গেছে তারা। তাদের যে